বাড়িতে যদি এই রকম দই বানিয়ে নিতে পারেন, দোকানে যাবার আর প্রয়োজনই হবে না। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব টক দইয়ের রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে টক দই বানাবার জন্য গ্যাস জ্বালিয়ে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু জল, 1 চামচ মতো জল দিয়েছি। আর এখানে দেখুন প্যাকেটের দুধ নিয়েছি, এটা কিন্তু টোন্ট মিল্ক। অনেকে বলেন যে এই দুধটাতে দই ভালো করে বসে না, তো কিভাবে এই দুধটাতে দই বসানো যায় আমি আপনাদের আজকে দেখিয়ে দেব। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে যদি আপনারা বানান তাহলে কিন্তু একেবারে পারফেক্ট দই হবে, দোকানের মতোই দই হবে, ভালোই হবে দোকানের থেকে। এখানে আমি দুধটাকে নিয়ে খুব ভালো করে জাল দেব। তো যখন আমি প্রথমে জাল দেব, অল্প অল্প গরম হওয়ার সাথে সাথে কিছুটা দুধ আমি উঠিয়ে নেব। এখানে আমি 1 হাতা মতো তুলে নেব দুধটা। তো একটা বাটির মধ্যে 1 হাতা এখানে আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আর বাকি দুধগুলো ভালো করে জাল দিয়ে নেব। খুব বেশিক্ষণ যে ফোটাতে হবে তা না, ফুটতে যখন শুরু করবে তারপরে আমাদের দুধটাকে 5 মিনিট ফুটিয়ে নিলেই হবে। দুধটা অনবরত নাড়াচাড়া করতে হবে। তো আমি এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে ফুটিয়ে নেব। এখন কিন্তু বয়েল আসতে শুরু করেছে। এখন আমি দিয়ে দেব একটি উপকরণ। দেখুন এখানে যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেব। তাতে কি হবে, খুব সুন্দরভাবে দইটা জমে যাবে। তো এখানে আমি কতটা পরিমাণে দুধটা দিচ্ছি দেখুন। 1 হাতা দুধের মধ্যে 1/4 কাপ দুধ দিয়েছি। এখানে গুঁড়ো দুধটা যে কাপটায় দিয়েছি এটা মেজারিং কাপ 1/4 কাপ। তো এই 1/4 কাপ দুধ 1 লিটার দুধের জন্য যথেষ্ট। সুন্দর করে গলিয়ে নিয়ে এইভাবে বাকি দুধটার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি 5 মিনিট জাল করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে ছিল, এখন আমি বাড়িয়ে দেব, দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে দুধটা আমি ফুটিয়ে নিচ্ছি। আর হাতাটা দিয়ে এইভাবে একটু করে তুলে ফেটিয়ে নিতে হবে। দুধটাকে কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে ফেটিয়ে নিতে হবে। আর অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। সাইডে যে দুধগুলো একটু সর মতো হয়ে যায় সেগুলোকে একটু কাচিয়ে কাচিয়ে নিয়ে নিতে হবে, তাহলে কি হবে, দুধগুলো নষ্ট হবে না। তো দেখুন খুব সুন্দরভাবে আমি জাল করে নিয়েছি দুধটাকে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পরে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, তা নইলে কিন্তু সর পড়ে যাবে। এখন আমি নামিয়ে নেব গ্যাসের চুলা থেকে। গ্যাসের চুলার থেকে নামিয়ে নেবার পরে আমি এখানে একটু ঠান্ডা করে নেব। এতটা গরম দুধ কিন্তু দই বসানো যাবে না। তো দেখুন এইভাবে আমি অনবরত নাড়াচাড়া করে নিয়েছি। দুধের মধ্যে আঙুল দিয়ে এইভাবে দেখে নিতে হবে, এতটা গরম থাকবে যে হাতে সহ্য হবে, তেমনই কিন্তু গরম অবস্থায় দিয়ে দিতে হবে এখানে দইয়ের যে সাঁজা বলেন বা দম্বল বলেন, যাই বলেন, এটাকে দিয়ে দিতে হবে। এটা অ্যাকচুয়ালি বাড়িতে পাতা টক দই। তো এখানে 3 টেবিল চামচ টক দই আছে, আমি ফেটিয়ে দিয়ে দিলাম। দইটার মধ্যে যদি কোনো জল না থাকে তাহলে কিন্তু ছাঁকনিতে বা কাপড়ে দিয়ে জল ঝরাবার কোনো দরকার নেই। তো এখানে কিন্তু কোনো জল ছিল না, তাই এই প্রসেসটা আমার করতে লাগেনি। আপনাদের দইয়ের মধ্যে যদি জল থাকে তাহলে ছাঁকনির মধ্যে বা একটা কটনের কাপড়ের মধ্যে দিয়ে দইটাকে কিন্তু একটু জল ঝরিয়ে নিতে হবে। আর একটা কাজ করতে হবে বন্ধুরা, দই কিন্তু যখন দেবেন দুধের মধ্যে, ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বের করে দেবেন না, একটু আগে বের করে রাখবেন, আধ ঘন্টা আগে, তারপরে ব্যবহার করবেন। তো দেখুন আমি দইটাকে খুব ভালো করে দুধের মধ্যে দিয়ে কাঁচিয়ে নিয়েছি। আর এখন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, সমানে নাড়াচাড়া করে করে কিন্তু মিশিয়ে নিতে হবে। টক দই আর দুধ খুব ভালো করে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন দইয়ের ডালা না থেকে যায়, খুব ভালো করে যেন মেশানো হয়। আপনাদের যদি মনে হয় হাতা দিয়ে অসুবিধা হচ্ছে, হুইস দিয়েও কিন্তু ফেটিয়ে নিতে পারেন, বা ডালঘাঁটা যে আমাদের বাড়িতে থাকে পরিষ্কার থাকলে সেই ডালঘাঁটা দিয়েও কিন্তু সুন্দরভাবে ফেটিয়ে নিতে পারবেন। এখানে আমি কন্টেনার নিয়ে নেব। তো এখানে আমার কাছে 11টা কন্টেনার আছে, আমি সাইডে সরিয়ে রেখেছি। আর বাকি এখানে আমি 8টা কন্টেনার নিয়েছি।
প্রয়োজন হলে বাকিগুলোও নিয়ে নেব। তাই এগুলো 100 গ্রামের কন্টেনার, এখানে কিন্তু 12টা হয়ে যাওয়ার কথা, তো আমার কাছে 11টা কন্টেনার আছে। এই 100 গ্রাম দই কিনতে আমাদের কত খরচ হয়ে যায়। আর দেখুন বাড়িতে আমরা কত সুন্দরভাবে দই বসিয়ে নিতে পারি। কন্টেনারগুলো ব্যবহার করার আগে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তারপরে কিন্তু ব্যবহার করতে হবে। আর খেয়াল রাখতে হবে কন্টেনারগুলো যেন একেবারে শুকনো থাকে। প্রত্যেকটা কন্টেনারের মধ্যে 1 হাতা করে আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই হাতাটাও কিন্তু 100 গ্রামের হাতা, তো একটু একটু কম কম তুলছি, সেজন্য এখানে কন্টেনারগুলো পুরো ভরছে না। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু মেপে মেপে আমরা যদি বানাই তাহলে দেখবেন আমরা বুঝতে পারবো যে কতটা দুধে কতটা দই হয়। তো এখানে আমি প্রত্যেকটা কন্টেনারের মধ্যে দিয়ে দেব ভরে ভরে। তো প্রত্যেকটা কন্টেনারে আবারও একটু একটু করে দিয়ে দিচ্ছি। ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি বন্ধুরা, কোনো রকম মিষ্টির দোকানের কোনো ট্রেনিং আমার নেই, কিন্তু আমি বাড়িতে যে দইটা পেতে আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম হবে না। আমি এইগুলোতে দিয়ে দিয়েছি, আরও যে 3টে কন্টেনার আছে নিয়ে নেব, সেই কন্টেনারের মধ্যেও দিয়ে দেব। এখনও দেখছেন অনেকগুলো দুধ আছে। প্রত্যেকটা কন্টেনারে আমি ভরে দেব। এখনও দেখুন এতটা দুধ রয়ে গেছে, তো অনেকখানি দুধ রয়ে গেছে, আমি আরেকটি পাত্রে পরে দিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, 3টে কন্টেনারে ভরে দিয়ে আমি একটা বড় থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে কন্টেনারগুলো রাখবো, যাতে করে একটু নাড়াচাড়া হলে যাতে দইগুলো নড়ে না যায়। আর এখানে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যেতেও খুব সুবিধা হবে, ছোট ছোট কন্টেনার যেহেতু। তো বন্ধুরা, আমি একটা থালার মধ্যে সবগুলো নিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। সব কটা কন্টেনার আমি দিয়ে দিয়েছি থালার মধ্যে। এখন আমি যে জায়গাতে বসাবো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিচেন স্ল্যাবের একটা সাইডে আমি রেখে দেব, আর আরেকটি থালা এর উপরে ঢেকে দেব। এখন আমি একটি কটনের কাপড় দিয়ে ঢেকে দেব। তো দেখুন বন্ধুরা, কিছু মোটা কাপড় নয়, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিচেনে যেগুলো আমরা ব্যবহার করি সেই কাপড়গুলো। তো একটা এইভাবে ঢেকে দিয়ে যে বাকি দুধটা ছিল সেটা আমি যে দই ফেটিয়েছিলাম তার মধ্যে দিয়ে রেখেছি। এখানে কিন্তু দইটা জমে যাবে, তো এখন এর উপরে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। পরদিন সকালবেলা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দই কিন্তু জমে গেছে। এখন এই পাত্রটি সরিয়ে রেখে আমি আপনাদের দেখাবো কন্টেনারগুলোতে কত সুন্দর দই বসেছে। দেখুন বন্ধুরা, দইগুলো কতটা সুন্দর বসেছে, একদম জমে গেছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। উপর করলেও কিন্তু পড়বে না, এতটা সুন্দর জমেছে। আমি আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর জমেছে। বাড়িতে যদি এই রকম দই বসিয়ে নিতে পারেন আর কোনো চিন্তাই থাকবে না। আর কন্টেনারে করে এইভাবে যদি বসিয়ে নেন তাহলে তো একটা একটা নিয়ে খেয়ে নিতে পারবেন বা দিয়ে দিতে পারবেন পরিবারের সদস্যদের। মনেই হবে না যে আপনি বাড়িতে দইটা বসিয়েছেন। দেখুন কতটা সুন্দর দই বসেছে। প্রত্যেকটা আমি উপর করে করে আপনাদের দেখাচ্ছি। এখনও কিন্তু ফ্রিজে তোলা হয়নি বন্ধুরা, ফ্রিজে তোলার পরে আরও জমে যাবে। আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি ফ্রিজে তোলার আগে কেমনটা হয়েছে। এই রকমই কিন্তু হবে। দেখুন কতটা জমেছে, দেখলেই বুঝতে পারবেন কতটা জমেছে। আর এখন আমি গুছিয়ে নেব, নিয়ে একটি বোর্ডের ওপরে রাখবো, যাতে করে আমি থাম্বনেলের জন্য ছবি তুলতে পারি। কি হয়েছে জানেন বন্ধুরা, এই আপনাদের দেখাতে দেখাতে কিন্তু দই কমে যাচ্ছে। একটা করে কেটে দেখাচ্ছি আর খেয়ে নিচ্ছে, তো সেজন্য দই কিন্তু কমে যাচ্ছে। তো সেজন্য আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর এখানে আমি আর একটা দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে। এইটা কিন্তু ফ্রিজে দেওয়ার আগে, আর ফ্রিজে দেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি কেমনটা দেখতে হয়েছে। দেখুন ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম এক রাত্রি, আর পরের দিনকে আমি এটা দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন দই মাত্র 7টি কন্টেনারে আছে, বাকিগুলো শেষ হয়ে গেছে। কন্টেনারে করে পাতার কারণে এত মজা লেগেছে সবাই কিন্তু দই খেতে শুরু করে দিয়েছে।
তো এই কয়েকটা বাঁচিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা, ফ্রিজে রাখার পরে কেমন দেখতে হয় দেখাবার জন্য। দেখুন ফ্রিজে রাখার পরে এই রকমই কিন্তু দেখতে হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।